এই টেন্টেসকে কন্ট্রোল করছিল আমাদের ওবিতো উচিহা। এমনকি তারা সবাই মিলে ওবিতোকে হারিয়ে দেয়। এত সব ফাইটিং এবং স্ট্রাগলের পর মায়ের গায়ের অবস্থা আসলেই খারাপ হয়ে যায়। হঠাৎ করে তারা দেখতে পায় সাকুরা আর গারা নারুতোকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এরপর মায়ের গায়ে ঠিক করে যে সে এবার কাকাশিকে হেল্প করতে যাবে। কাকাশি সেখানে ফাইট করছিল টেন্টেল জিনচুরিকি মাদারার সাথে। মাদারা এখন একেবারে আনস্টপেবল। পুরো শিনোবি অ্যালায়েন্স এমনকি নারুতোর সাসকে মিলেও তার কিছুই করতে পারছিল না। এর মধ্যে মাদারা আবার ট্রুথ সিকিং অর্ব ইউজ করে কাকাশির উপর অ্যাটাক করে বসে। আর এখানে আমাদের মাইট গাই একটা ব্যাডাস এন্ট্রি নিয়ে কাকাশিকে বাঁচিয়ে নেয়। এতক্ষণ ধরে তারা মাদারার সাথে ফাইট করে বুঝতে পেরেছিল যে মাদারার উপর কোন রকম নিনজুৎসু কাজ করে না। মাদারাকে হারাতে হলে তাই জুৎসু এবং শিন জুৎসু কাজে লাগবে। এজন্য কাকাশি এখন মাইট গায়ের তাই জুৎসুর উপর ভরসা করে। গাই প্রথমে মাদারার সাথে ফাইট করার জন্য তার 7 ইনার গেট ওপেন করে ফেলে, কিন্তু মাদারা এখন এত বেশি পাওয়ারফুল যে মাইট গায়ের 7 ইনার গেটও তার কিছুই করতে পারছিল না। সেখানে উপস্থিত রকলি, কাকাশি এবং গারা সহ সবাই বুঝতে পারে দিস ইজ দ্য লিমিট। এখন তাদের আর কোনো আশায় বেঁচে নেই। মাদারা তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল। ওই সময় মাইট গাই তাদেরকে হোপ দিতে থাকে। মাইট গাই বলে যে এখনো আরেকটা উপায় আছে, মাইট গায়ের 8 ইনার গেট টেকনিক। মাইট গাই ঠিক করে ফেলে যে মাদারাকে হারানোর জন্য সে এবার 8 ইনার গেট ওপেন করবে। সেখানে উপস্থিত মিনাতো, কাকাশি, রকলি সবাই মাইট গাইকে নিষেধ করে 8 ইনার গেট ওপেন না করতে, কিন্তু মাইট গাই সবাইকে বোঝায় যে এটা এখন কতটা জরুরি। মাইট গাই মনে করতে থাকে তার বাবা মাইট ডাইয়ের কথা। আর এরপরই আমাদের মাইট গাই ওপেন করে ফেলে তার 8 ইনার গেট, দ্য রেড বিস্ট। মাইট গায়ের সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাক 11 এলিফেন্ট। এই অ্যাটাক এত বেশি পাওয়ারফুল ছিল যে প্রথমবারের মতো মাদারাকে কেউ টক্কর দিতে পারছিল। মিনাতো সহ অন্যান্য সব শিনোবি মাইট গাইকে হেল্প করতে থাকে। তারা সবাই বুঝে গিয়েছিল যে মাইট গায়ের কাছে খুব বেশি সময় নেই। তারা সবাই মিলে মাইট গাইকে হেল্প করেছিল তার ফাইনাল অ্যাটাক দেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি মাইট গাই তার ফাইনাল অ্যাটাক মাদারার উপর করে ফেলে। এতে মাদারা খুব বাজেভাবে ইনজুর হয়ে যায়, বাট এত কিছুর পরেও মাদারা বেঁচে যায়। তার অবস্থা যথেষ্ট খারাপ হয়ে গেলেও সে এখনো বেঁচে আছে। অন্যদিকে আমাদের মাইট গায়ের অবস্থা একেবারে খারাপ। সে তার লাইফের একদম শেষ মুহূর্তে চলে এসেছে। মাদারার কাছে এখন 10 টেলসের পাওয়ার আছে, তাই সে খুব দ্রুতই রিভাইভ করে ফেলে। মাদারা এবার মাইট গায়ের একটু প্রশংসা করে ট্রুথ সিকিং অর্ব দিয়ে মাইট গায়ের উপর অ্যাটাক করে বসে। ঠিক ওই সময়ই নারুতো এসে মাইট গাইকে বাঁচিয়ে নেয়। শুধু তাই নয়, নারুতো তার সেজ অফ 6 পাঁচের পাওয়ার ইউজ করে মাইট গাইকে হিল করতে থাকে। সে মাইট গাই যেখানে 8 ইনার গেট ওপেন করে তার লাইফ ফোর্সে সবটুকু এনার্জি শেষ করে ফেলেছিল। যাই হোক, নারুতো কোনোভাবে মাইট গাইকে রিভাইভ করে লির কাছে নিয়ে আসে। এরপরে কি হয় তা তোমরা সবাই জানো। মাদারাকে ব্ল্যাক জেটসু বিট্রে করে, সেখান থেকে কাগুয়া রিভাইভ হয়। কাগুয়াকে আবার আমাদের টিম 7 হারায় এবং সবশেষে আমরা একটা হ্যাপি এন্ডিং দেখতে পাই। এদিকে নারুতো মাইট গাইকে রিভাইভ করলেও তার পায়ের অবস্থা খুবই খারাপ। মাইট গাই তার যে পা দিয়ে মাদারাকে কিক মেরেছিল সেই পাটা একেবারে ভেঙে গেছে। মাইট গাই আর কখনো এই পা ইউজই করতে পারবে না। মাইট গায়ের এই ইনজুরি কোনোভাবে হিল করা সম্ভব নয়। এজন্য মাইট গাইকে এখন সব সময় একটা হুইল চেয়ারে থাকতে হবে। যাই হোক, এরপর থেকে আমাদের লেজেন্ডারি শিনোবি দা তাইজুৎসু মাস্টার কোনোহাস রেড বিস্ট একটা রিটার্ন লাইফ লিড করতে থাকে। তো এটাই ছিল মাইট গায়ের পুরো হিস্ট্রি। এই ভিডিওটি বানাতে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। সত্যি বলতে এখন পর্যন্ত আমি যতগুলো ভিডিও বানাইছি তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার এই ভিডিওটা বানাতে। আশা করি তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করবা। বিশ্বাস করো আর না করো, এটা রেকর্ড করতে আমার প্রায় 2 ঘন্টা সময় লাগছে। আজকে এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও। এরপর তোমরা কোন ক্যারেক্টার লাইভ স্টোরি ভিডিও চাও সেটাও জানাতে পারো।